যে বিশেষণ ক্রিয়াকে বিশেষিত করে তাই হচ্ছে ক্রিয়া বিশেষণ। আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে আমরা ক্রিয়া বিশেষণ শিখব। ক্রিয়া বিশেষণ এত সুন্দর ও সহজভাবে এর আগে হয়তো কখনো শিখোনি। এই ক্লাসটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে ক্রিয়া বিশেষণ একদম হৃদয়ে গেঁথে যাবে। যারা ইউটিউব থেকে ক্লাসটি দেখছো তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, আর যারা ফেসবুক থেকে ক্লাসটি দেখছো ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবা এবং ভিডিওটা তোমার টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবা। চলো আমরা ক্লাসটি শুরু করি। আমাদের টপিক হচ্ছে ক্রিয়া বিশেষণ। ক্রিয়া আর বিশেষণ। ক্রিয়া কি? যে পদ দ্বারা কাজ করা বোঝায় তাই হচ্ছে ক্রিয়া। আর বিশেষণ কি? বিশেষণ হচ্ছে কোনো পদকে এক্সট্রা তথ্য দেয়, কোনো পদের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা এগুলো বোঝায়। এখন প্রশ্ন হচ্ছে ক্রিয়া বিশেষণ কি? যে বিশেষণ ক্রিয়াকে বিশেষিত করে তাই হচ্ছে ক্রিয়া বিশেষণ। আমরা ক্রিয়া বিশেষণের সংজ্ঞা জানলাম, এবার ক্রিয়া বিশেষণ কিভাবে নির্ণয় করতে হয় সেটা জানবো। আমি কয়েকটি বাক্য লিখি। 1 নম্বর বাক্য হচ্ছে ছেলেটি দ্রুত দৌড়ায়। ছেলেটি দ্রুত দৌড়ায়। 2 নম্বর বাক্য হচ্ছে পরে এসো। 3 নম্বর বাক্য হচ্ছে মিছিলটি সামনে এগিয়ে যায়। সামনে এগিয়ে যায়। আমরা এই বাক্যগুলোর ক্রিয়া বিশেষণ নির্ণয় করব। ক্রিয়া বিশেষণ নির্ণয় করার আগে সর্বপ্রথম আমাদের যে কাজটি হবে বাক্যের ক্রিয়া চিহ্নিত করা। তাহলে আমরা এই বাক্যগুলোর ক্রিয়া চিহ্নিত করি। প্রথম বাক্যের ক্রিয়া হচ্ছে দৌড়াই, দ্বিতীয় বাক্যের ক্রিয়া এসো, আর তৃতীয় বাক্যের ক্রিয়া যাই। এবার আমাদের কাজ হবে আমরা টেকনিক দিয়ে ক্রিয়া বিশেষণ নির্ণয় করব। টেকনিকটি হচ্ছে ক্রিয়াকে, তোমরা আমার সাথে সাথে লিখে নাও, ক্রিয়াকে কখন, কোথায়, কোথায়, কিভাবে, কিভাবে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে সেটি ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ। তোমরা আমার সাথে সাথে মুখস্থ করো, ক্রিয়াকে কখন, কোথায়, কিভাবে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে সেটি ক্রিয়া বিশেষণ। আমরা প্রথম বাক্যের ক্রিয়া বিশেষণ নির্ণয় করব। ছেলেটি দ্রুত দৌড়ায়। এই বাক্যের ক্রিয়া কি? দৌড়ায়। একে আমরা প্রশ্ন করি, কখন দৌড়ায়? উত্তর নেই। কোথায় দৌড়ায়? উত্তর নেই। কিভাবে দৌড়ায়? দ্রুত দৌড়ায়। এই দ্রুত হচ্ছে এই বাক্যের ক্রিয়া বিশেষণ। 2 নম্বর বাক্য, পরে এসো। কোথায় এসো? উত্তর নেই। কিভাবে এসো? উত্তর নেই। কখন এসো? পরে এসো। এই বাক্যের পরে হচ্ছে ক্রিয়া বিশেষণ। এরপর দেখো, মিছিলটি সামনে এগিয়ে যায়। এই বাক্যের ক্রিয়া হচ্ছে যাই। কখন যাই? উত্তর নেই। কিভাবে যাই? উত্তর নেই। কোথায় যাই? সামনে এগিয়ে যাই। এই বাক্যের সামনে হচ্ছে ক্রিয়া বিশেষণ। আশা করছি ক্রিয়া বিশেষণ তুমি এভাবে নির্ণয় করতে পারবে। এবার আমরা ক্রিয়া বিশেষণের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। ক্রিয়া বিশেষণ 5 প্রকার। 5 প্রকার। প্রথমে আমরা 3 প্রকার সম্পর্কে জানব। ধরনবাচক, 2 নম্বর হচ্ছে কালবাচক, 3 নম্বর হচ্ছে স্থানবাচক। পরবর্তী 2 প্রকার আমরা পরে জানবো। দেখো, আমরা টেকনিক শিখেছি কখন, কোথায়, কিভাবে। এই তিনটি হচ্ছে এই 3 প্রকার। ক্রিয়াকে কিভাবে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটি হচ্ছে ধরনবাচক, আর কখন দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটি হচ্ছে কালবাচক, আর কোথায় দ্বারা প্রশ্ন করে
যে উত্তর পাওয়া যাবে সেটি হচ্ছে স্থানবাচক ক্রিয়া বিশেষণ। প্রথম বাক্যের দিকে খেয়াল করো, ছেলেটি দ্রুত দৌড়ায়। এই বাক্যের ক্রিয়া বিশেষণ আমরা পেয়েছিলাম কিভাবে দ্বারা প্রশ্ন করে, তাই 1 নম্বর বাক্যটি হবে অবস্থা সরি ধরনবাচক। 1 নম্বর বাক্যটি ধরনবাচক। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, ছেলেটি দ্রুত দৌড়ায়। এই বাক্যের দ্রুত কোন ধরনের ক্রিয়া বিশেষণ? ধরনবাচক ক্রিয়া বিশেষণ। এবার 2 নম্বর বাক্য খেয়াল করো, পরে এসো। ক্রিয়া কি? এসো। কখন এসো? পরে এসো। কখন দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়েছি, কখন। কখন দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে সেটা হবে কালবাচক। তাই 2 নম্বর বাক্যটি হচ্ছে কালবাচক ক্রিয়া বিশেষণ। 3 নম্বর বাক্যটি খেয়াল করো, মিছিলটি সামনে এগিয়ে যায়। যাইকে আমরা কি দিয়ে প্রশ্ন করেছি? কোথায় যাই? সামনে এগিয়ে যায়। কোথায় দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে সেটি হবে স্থানবাচক স্থানবাচক ক্রিয়া বিশেষণ। তাই 3 নম্বর বাক্যটি হবে স্থানবাচক ক্রিয়া বিশেষণ। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা নেতিবাচক ক্রিয়া বিশেষণ শিখব। এই ক্রিয়া বিশেষণে একটু ঝামেলা আছে, তোমরা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। নেতিবাচক ক্রিয়া বিশেষণ। নেতিবাচক ক্রিয়া বিশেষণ। আমি বোর্ডে যা যা লিখছি তোমরা খাতায় সুন্দর করে লিখে ফেলো। ন, না, নি, নেই, নাই, নয়, এগুলো একা থাকলে একা থাকলে অব্যয়। এগুলো একা থাকলে অব্যয়। আর বাক্যে থাকলে ক্রিয়াপদ অথবা নেতিবাচক ক্রিয়া বিশেষণ। এগুলো বাক্যে থাকলে ক্রিয়াপদ অথবা নেতিবাচক ক্রিয়া বিশেষণ। এখন প্রশ্ন আছে, কখন ক্রিয়াপদ আর কখন নেতিবাচক ক্রিয়া বিশেষণ হবে? লিখে ফেলো, বাক্যে ক্রিয়াপদ থাকলে নেতিবাচক ক্রিয়া বিশেষণ। আর বাক্যে ক্রিয়াপদ না থাকলে তখন হবে ক্রিয়া। এবার এমন এমসিকিউ আসতে পারে, নাই শব্দটি কি? এ না এখানে বাক্যে নেই, একা আছে, তাই নাই কি হবে? অব্যয়। ন, না, নি, নেই, নাই, নয়, একা থাকলে অব্যয়। এটা ক্লিয়ার। এবার আরেকটু উদাহরণ দেখো, সে বাড়িতে নেই। এই বাক্যের দিকে খেয়াল করো, এই বাক্যের কোনো ক্রিয়াপদ নেই। নেই ক্রিয়াপদের ভূমিকা পালন করছে, তাহলে বাক্যে ক্রিয়াপদ না থাকলে সেটা কি হবে? ক্রিয়া হবে। এই নেই হচ্ছে ক্রিয়া। সে এখন যাবে না। এই বাক্যের ক্রিয়া আছে, ক্রিয়া হচ্ছে যাবে, তাহলে এই বাক্যের না হচ্ছে নেতিবাচক ক্রিয়া বিশেষণ। নেতিবাচক ক্রিয়া বিশেষণ। তোমাদের একটা প্র্যাকটিসের জন্য দিয়ে তুমি করো, সে বেড়াতে যাননি। এই বাক্যের নি ক্রিয়া নাকি অব্যয় নাকি ক্রিয়া বিশেষণ, কোনটা হবে? তোমরা একটু চেষ্টা করো এটা। খেয়াল করো, এই নি বাক্যে আছে, তাহলে এটা অব্যয় হবে না। আবার খেয়াল করো, এই বাক্যের ক্রিয়া আছে, তাহলে আমরা কি জেনেছি? বাক্যে ক্রিয়াপদ থাকলে সেটা হবে নেতিবাচক ক্রিয়া বিশেষণ। তাই নি হচ্ছে নেতিবাচক ক্রিয়া বিশেষণ।
তোমরা এভাবে নেতিবাচক ক্রিয়া বিশেষণ নির্ণয় করবা। এবার আমরা পদাণু ক্রিয়া বিশেষণ শিখব। এ পাশে তোমরা হেডলাইন দাও। 5 নম্বর হচ্ছে পদাণু ক্রিয়া বিশেষণ। পদাণু ক্রিয়া বিশেষণ বাক্যে কোনো ভূমিকা পালন করে না। তো, কি, না, বা, যে, এগুলো হচ্ছে পদাণু ক্রিয়া বিশেষণ। এখান থেকে প্রশ্ন আসতে পারে, তো, কি, না, বা, যে, এটা কোন ধরনের ক্রিয়া বিশেষণ? পদাণু ক্রিয়া বিশেষণ। এবার আমরা গঠন অনুসারে ক্রিয়া বিশেষণ দুই প্রকার সেটি জানব। গঠন অনুসারে ক্রিয়া বিশেষণ দুই প্রকার, একপদী ক্রিয়া বিশেষণ আর দ্বিপদী ক্রিয়া বিশেষণ। আমি একটি বাক্য লিখি, সে দ্রুত দৌড়ায়। আমরা আগে উদাহরণটা করেছি। 2 নম্বর বাক্য হচ্ছে টিপ টিপ বৃষ্টি পড়ছে। টিপ টিপ বৃষ্টি পড়ছে। খেয়াল করো, আমরা ক্রিয়া বিশেষণ কিভাবে নির্ণয় করব? প্রথমে আমরা বাক্যের ক্রিয়াটি চিহ্নিত করব। এই ক্রিয়াকে কখন, কিভাবে, কোথায় দিয়ে প্রশ্ন করব। তাহলে ছেলেটি কিভাবে দৌড়ায়? দ্রুত দৌড়ায়। এই দ্রুত হচ্ছে ক্রিয়া বিশেষণ। খেয়াল করো, দ্রুত এটা কি একপদী শব্দ। এটা হচ্ছে একপদী শব্দ। এরপর দেখো, টিপ টিপ বৃষ্টি পড়ছে। পড়ছে হচ্ছে ক্রিয়া। তাহলে আমরা ওই 3 পদ দিয়ে কিভাবে, কখন, কোথায় দিয়ে প্রশ্ন করি। কিভাবে বৃষ্টি পড়ছে? টিপ টিপ বৃষ্টি পড়ছে। এই টিপ টিপ দেখো দ্বিপদী একটা শব্দ। এবার আমরা বুঝে গেলাম যে গঠন অনুসারে ক্রিয়া বিশেষণ দুই প্রকার। 1 নম্বর হচ্ছে একপদী, একপদী, আর 2 নম্বর হচ্ছে বহুপদী। একপদী ক্রিয়া বিশেষণ কি? যে যে বিশেষণ এক পদ দিয়ে ক্রিয়াকে বিশেষিত করে, ক্রিয়াকে বিশেষিত করে। আর যে বিশেষণ বহুপদ দিয়ে ক্রিয়াকে বিশেষিত করে, তাই হচ্ছে বহুপদী ক্রিয়া বিশেষণ। 1 নম্বর বাক্য দেখো, এক পদ দিয়ে ক্রিয়াকে বিশেষিত করছে, তাই এটা কি ক্রিয়া একপদী ক্রিয়া বিশেষণ। আর 2 নম্বর বাক্য দেখো, দুইটা পদ দিয়ে ক্রিয়াকে বিশেষিত করছে, তাই এটা হবে কি বহুপদী ক্রিয়া বিশেষণ। আশা করছি ক্রিয়া বিশেষণের খুঁটিনাটি যা আছে সবকিছু বুঝতে পেরেছো। ক্রিয়া বিশেষণ নিয়ে তোমার যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। আর কে কোথা থেকে ক্লাসটি দেখছো সেটাও কমেন্টে জানিয়ে দিও। ধন্যবাদ সবাইকে।